নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো ভিডিওটি হলো যে SLST সেকেন্ড যে এক্সাম হওয়ার কথা আছে, সে এক্সাম আপনারা ফর্ম ফিল আপ করবেন কীভাবে, ফর্ম ফিল আপ করতে আপনাদের কী কী প্রয়োজন, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন, যাতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আমি সবার জন্য আপলোড করতে পারি। আর পারলে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো আপনারা প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে জাস্ট আপনারা লিখবেন, দেখুন ওয়েস্ট বেঙ্গল SSC বলে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের পরেই দেখতে পাচ্ছেন আমি যেটা মার্ক করে দেখাচ্ছি আপনাদের, জাস্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, একটা ক্লিক করবেন। দেখুন চলে এসেছেন অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এখানে আছে দেখুন, আপনারা যদি আগের ওয়েবসাইটে যেতে চান তাহলে ওল্ড ওয়েবসাইট, তারপরে অ্যাপ্লাই নয়, তারপর আপনার যদি আইডি আপনার মনে না থাকে, ভুলে যান যদি, তাহলে ফরগেট ক্যান্ডিডেট আইডি করতে পারেন। তো আমি অ্যাপ্লাই নাও করার আগে আপনাদের কী কী প্রয়োজন সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করে নিই। আমরা জাস্ট স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামাবেন। তো দেখতেই পাচ্ছেন রেফারেন্স সেকেন্ড SLST 80 2025 এক্সাম, ঠিক আছে। প্রথমে আছে দেখুন, হাই ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST অ্যাট 2025 এক্সাম। তো আপনারা কী করবেন, জাস্ট ক্লিক করুন। করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কী অ্যাপ্লাই করবে, নিচে দেওয়া আছে। প্রথমে রেজিস্ট্রেশন করতে গেলে কী করতে হবে দেখুন, ভিজিট আর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। করে আপনার একটা বৈধ ফোন নাম্বার লাগবে, একটা বৈধ মেল আইডি লাগবে, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে আপনাদের কী কী লাগবে দেখুন, এন্টার পার্সোনাল, অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল ডিটেলস আর রিকোয়ার, ঠিক আছে, এগুলো আপনাকে দিতে হবে। ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্মে কী বলেছে দেখুন, এন্টার ইউর পার্সোনাল, অ্যাকাডেমিক, প্রফেশনাল ডিটেলস আর রিকোয়ার। ইফ ইউ আর ক্যান্ডিডেট ফার্স্ট SLST অ্যাট 2016 প্লিজ এন্টার ইউর রোল নাম্বার অফ ফার্স্ট SLST অ্যাট 2016। আপনি যদি 2016 SLST দিয়ে থাকেন তো তার রোল নাম্বারটা অবশ্যই এখানে দেবেন। 9, 10, 11, 12 অ্যাজ দি কেস মে বি ফর এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনের জন্য কিন্তু আপনারা সুবিধা পাবেন। ইন টার্মস অফ অর্ডার ইন সিভিল অ্যাপিল নাম্বার এত, যে কোর্ট থেকে যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডার অনুযায়ী ডেটেড হচ্ছে 3 এপ্রিল 2025, রিড উইথ অর্ডার ডেটেড 17 এপ্রিল 2025, MA নাম্বার 709 অফ 2025। তার নোটটা একটু দেখে নেবেন। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন স্কোর ইন গ্র্যান্ডিং সিস্টেম, ঠিক আছে। দেখুন ছবি সিগনেচারটা আপলোড করার কী বলেছে দেখুন, দ্য ফাইল সাইজ মাস্ট বি 30 থেকে 60 KB ছবিটা আপনার হতে হবে। দেখুন পে অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাচ্ছেন, জেনারেল EWS OBC 9, 10, সেকেন্ডারি হচ্ছে 500, SC ST PH জন্য 200। দেখুন 11, 12 হায়ার সেকেন্ডারি 500 হচ্ছে জেনারেলদের, ST SC PHদের জন্য কিন্তু 200 টাকা। দেখুন দ্য ফাইনাল সাবমিশন অ্যান্ড প্রিন্ট আউট, ফাইনাল সাবমিশন করার পরে কিন্তু অবশ্যই একটা প্রিন্ট আউট কপি আপনারা রেখে দেবেন ফিউচার রেফারেন্সের জন্য। তারপরে সবগুলো আপনারা একটু করে দেখে নেবেন, কারণ আমি যদি সবগুলো দেখে আপনার ফর্ম ফিল আপ করতে যাই তো অনেক সময় লেগে যাবে ফর্মটা ফিল আপ করতে, ঠিক আছে। একটু দেখে নেবেন আপনারা ভালো করে, করার পরেই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। আমি এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা আপনাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি দেখুন এবারে বন্ধু চলে আসছি অ্যাপ্লাই নাও। আপনারাও অ্যাপ্লাই নাওই ক্লিক করবেন। ধরুন অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন। তো যেহেতু আপনার এখনও লগ ইন বা রেজিস্ট্রেশন করা নেই, তাহলে এখানে কোনোটাই কিন্তু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি সোজা নিচে চলে আসবেন, রেজিস্টার হেয়ার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানটা আপনারা ক্লিক করুন। এবার দেখুন বেসিক ইনফরমেশান কী চেয়েছে দেখে নিন একবার। বেসিক ইনফরমেশান হচ্ছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান। একটা কিন্তু যে কোনো ওয়ান অপশান আপনারা চুজ করতে পারেন, ক্লাস 11, 12 না ক্লাস 9, 10। তারপর আছে তো নেম অফ দ্য ক্যান্ডিডেট, নামটা আপনারা দেবেন, সবই ক্যাপিটাল দেবেন কিন্তু, ফাদার্স কিংবা মাদার্স নেম, ঠিক আছে। তারপরে আছে ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরি আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন। দেখুন তারপরে আছে কি দেখুন, তারপর জেন্ডার, তারপর ইমেল আইডিটা দেবেন আপনার, তারপর ফোন নাম্বারটা দেবেন, তারপর ডেট অফ বার্থ দেবেন, তারপরে রিলিজিয়ান দেবেন, দেওয়ার পরে কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস আপনার দেবেন, পোস্ট, ডিস্ট্রিক্ট, ব্লক, পিনকোড সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে কিন্তু একটা আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ধরুন আপনার নাম হচ্ছে সমীর, তো আপনি কী করবেন, SAMIR সমীর, এসটা ক্যাপিটাল দেবেন, @ যে কোনো একটা সিম্বল 1 2 3 4 যা কিছু একটা দিতে পারেন। এখানে লিখেই দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ছোট্ট ঘরটা টিক দেবেন, দিয়ে রেজিস্টার। তো আমি এবার ফর্মটা পুরো ফিল আপ করছি। তো দেখুন আমি কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলেছি, আপনারাও ফিল আপ করে নেবেন। দেখে ইমেল অ্যাভেলেবেল, মোবাইল অ্যাভেলেবেল, এগুলো কিন্তু আপনারা দেখাবে, এগুলো আপনারা একটু চেক করে নেবেন। দেখুন পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছি, করে এবার কিন্তু আমি রেজিস্টারে ক্লিক করছি, আপনারাও তাই করবেন। দেখুন রেজিস্টার ক্লিক সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। তো আমি এখানে অ্যাগ্রি করিনি, তাই এটা দেখাচ্ছে। দেখুন করার পরে আমি রেজিস্ট্রেশন করছি। তারপর মেসেজ এসে দেখতে পাচ্ছেন, আর ইউ শিওর দি ডেট
ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট, জাস্ট ওকে করে দিন। দেখুন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইউর ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে গেছে অলরেডি। দেখুন তারপরে দেখাচ্ছে প্লিজ গো থ্রু দি টু ডু লিস্ট বিফোর স্টার্টিং ইউর জার্নি। তো জাস্ট গোইট করে দেবেন আপনারা এখানে, আমিও তাই করবো, আপনারা দেখুন। গোইট করার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। প্রথমে দেখুন স্টেপ 1 ফটো আপলোড, স্টেপ 2 আছে ইমেল ভেরিফিকেশান, স্টেপ 3 আছে কিন্তু মোবাইল ভেরিফিকেশান, স্টেপ 4 আছে প্রোফাইল সেটিং, সেখানে পেন্ডিং আছে, ওটা কমপ্লিট করতে হবে। তারপর স্টেপ 5 আছে দেখুন অ্যাপ্লাই করেছি কিনা, এখানে অ্যাপ্লাই করা নেই বলে 0 দেখাচ্ছে। তারপর স্টেপ 6 আছে কিন্তু আপনাদের পেমেন্ট। তাই পরপর স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনাদের। তাই ফটোটাকে আপলোড করে দিই, আপনারাও করে দেবেন ফটো আপলোড। দেখুন ফটোটা দেওয়ার পরে আপনাকে কিন্তু আপলোড ইমেজে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখুন ফটো আমার আপলোড হয়ে গেছে, এবার কিন্তু আমি ক্লিক ব্যাক টু ড্যাশবোর্ডে চলে গেলাম। তো আমার ছবি প্রোফাইলে চলে এলো। এবার স্টেপ 2 ইমেল ভেরিফিকেশান করতে হবে। তো ভেরিফাই ইমেলটা ক্লিক করবেন। তো মেলে আপনার একটা কিন্তু ওটিপি চলে গেছে অলরেডি, সেটা আপনাকে এখানে দিতে করার পরে আপনারা কিন্তু স্টেপ 3 মোবাইল ভেরিফিকেশানটা করে নেবেন। জাস্ট ভেরিফাই ক্লিক করবে, সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসবে, সেটা এখানে বসে ভেরিফাই ওটিপি করে দেবেন। দেখুন ওটিপি ভেরিফিকেশান আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু গো টু ড্যাশবোর্ড। এবার স্টেপ 4 দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং, এখানে কমপ্লিট করুন। সব কিছু আবার চেক করে নেবেন, নেওয়ার পরে ঠিকঠাক থাকলে নেক্সট। এবার কিন্তু আমার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো দিতে হবে আপনাকে। দেখুন প্রথমে আছে দেখতে পাচ্ছেন, প্রথমে আছে মাধ্যমিক, তারপরে হায়ার সেকেন্ডারি এডুকেশান, তারপরে আছে গ্র্যাজুয়েশান, ইনেবল অটো ক্যালকুলেট পার্সেন্টেজ ফর গ্র্যাজুয়েশান লেভেল, সবই অটো ক্যালকুলেট। পোস্ট গ্র্যাজুয়েট আছে, তারপরে আপনার বিএড আছে, তারপর ট্রেনিং টাইপ বিএড এখানে অটোমেটিক হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আপনারা মাধ্যমিকের বোর্ডটা দেবেন, বোর্ড, তারপর ফুল মার্কস, তারপর মার্কস অফ 10, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অটোমেটিক জেনারেট হয়ে যাবে। পরপর স্টেপ বাই স্টেপ সবগুলো ঘরই আপনারা পূরণ করবেন, আমি পূরণ করে দেখা। দেখুন এভাবে আপনারাও কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানটা দিয়ে দেবেন। আর আপনার উপরে ভালো করে লক্ষ্য করবেন, আপনার যদি ওল্ড এইচএস হয় কিন্তু এই নিচের ঘরটা ক্লিক করবেন, ঠিক আছে। নাহলে উপর ঘরটা ক্লিক করাই আছে, আর কিছু করতে হবে না আপনাদের। তো জাস্ট স্ক্রল ডাউন করে নেক্সট করে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন আপনাদের সামনে কিন্তু শো হবে, ঠিক আছে। এইভাবে শো হবে, আপনারা দেখে দেবেন। সব ঠিকঠাক থাকলে তবেই কিন্তু সাবমিট প্রোফাইল করবেন। যদি কোথাও ভুল থাকে তাহলে কিন্তু প্রিভিয়াস করে আবার দেখে নেবেন। আর সাবমিট করার আগে জাস্ট ছোট্ট ঘরটাই ঠিক দেবেন, দিয়ে সাবমিট প্রোফাইল। তখন আমি সাবমিট করছি, মেসেজ ডায়লগ বক্সে ওকে করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, উই হ্যাভ রিসিভ ইউর ইনফরমেশন and will get back your shortly, a confirmation email has been sent to your address, ঠিক আছে। এবার ব্যাক টু হোম করে দেবেন। আপনাদের আরও বলে দিই, এখন কিন্তু ইমেল ভেরিফিকেশানটা একটু প্রবলেম হচ্ছে। দেখুন আমার ইমেল ভেরিফাইড হয়ে গেছে, তবু ফাইনাল হয়ে গেছে। এবার কিন্তু আমি ড্যাশবোর্ডে গিয়ে এবার দেখুন আমার কিন্তু এখনও পেমেন্ট অপশান দেয়নি, কারণ ইমেল ভেরিফিকেশান টোটাল ফর্মটা ভেরিফাইড হওয়ার পরেই কিন্তু পেমেন্ট অপশানের লিঙ্কটা দেবে। সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা লগ আউট করে দেবেন, ঠিক আছে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।